মেয়ের লাস্ট এক্সামের সকালটা কত সুন্দর, তাই না? কাল ওর এক্সাম শেষ হলো, তাই লাস্ট এক্সামের সকালে ও ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে নিল আর সাথে কিছুক্ষণ নেচে নিল, কারণ সকালবেলায় আমাদের বাড়িতে মঙ্গল আরতি হচ্ছিল সেই কারণে। না না, মঙ্গল আরতি নয়, সেটা তো ভোর 4টের সময় মা কমপ্লিট করে ফেলেছিল। যেহেতু সেই মিউজিকটা চলছিল তাই মেয়ে আওয়াজটা শুনেই নাচ করছিল। এরপর বেরিয়ে গেলাম স্কুলের জন্য। এই প্রথমবার অনেক সকাল সকাল স্কুলের জন্য বেরোলাম। প্রথমে আরবানার পাশ দিয়ে, তারপর আনন্দপুরের জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে, এরপর অ্যাক্রোপলিসের সামনে থেকে ক্রস করে গেলাম স্কুলের জন্য। স্কুলে এত তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম যে স্কুলের দারোয়ান কাকা আর এক দুটো বাচ্চা ছাড়া কেউই ছিল না। এক্সাম শেষে আমরা চলে গিয়েছিলাম মিও মোড়ে। অন্য দিনের তুলনায় ফাইনাল এক্সামের দিন যেহেতু তাড়াতাড়ি বেরোনো হয়েছিল, তাই ছুটির শেষে চলে গিয়েছিলাম মিও মোড়ে কিছু টিফিন করার জন্য। টিফিন সেরে স্ট্রেট চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে, যেখানে আমার যা রান্না করে রেখেছিল বরের জন্মদিনের জন্য, মানে দাদার জন্য। আর আমার মেয়ের যের জন্মদিন মিস করতে পারবে না, তাই দুপুরে লাঞ্চে ছিল মাংসের ঝোল, ভাত, লেবু, আর বিকেলে ছিল চিকেন নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই। সকালটা সানি সানি খুব ভালোই ছিল। অনেক দিন পর এতটা ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বৃষ্টি শেষে আর দুই ভাই যখন কাছ থেকে বাড়ি ফিরে এলো, তারপরই দাদা কেক কাটলো। এই বছরটাই কোনো রকমের কিছু আয়োজন হয়নি, শুধু খাওয়া দাওয়া ছিল আর শুধুমাত্র মজার জন্য কেক কাটিং, কারণটা তোমরা সকলেই জানো। আর এই কেকটা প্রতিমাদির বর দাদাকে গিফট করেছিল। হ্যাপি বার্থডে বুড়ো বেটা। সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ। মারলো না, ভুতানে যায়নি। একজনের বার্থডেতে ভাই বোন দুটো নাইফ নিয়ে দুজনেই কেক কেটেছে একসাথে, যাতে ভাই বোনের কোনো ঝগড়া না হয়। চলো চলো চলো, কেক খাওয়া দাওয়া হবে। কেক দিয়ে বড় ভালো। মেয়ের শেষ এক্সামের দিনটা এমনভাবেই কেটেছে। চলো বাই, দেখা হবে অন্য ভিডিওতে।